আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও সকলকে নিয়ে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের জন্য একদমই ছোট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ব্লগ ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে দুপুর থেকে আমি আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। এখানে দুপুরবেলা আমি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। আমি আজকে পোয়া মাছ রান্না করব। তো সেই জন্য পোয়া মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে এটাতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো যা যা দেওয়ার দিয়ে আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে এটাকে আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। তো আমি পোয়া মাছ এভাবেই রান্না করি নর্মালি। এটার সাথে আর কিছুই দিব না, জাস্ট ধনেপাতা, কাঁচামরিচ আর রান্না হয়ে গেলে টালা জিরের গুঁড়ো দিয়ে দিব। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে। আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি এক জায়গায় যাব, কোথায় যাই সেটা একটু পরে শেয়ার করব। আমি আমার হাজব্যান্ড দুপুরের দিকে কল করেছিল, বলেছে ইসলাম ব্যাংক লোকাল অফিসে একটু আমি যেতে পারবো কি না। তো আমি সেই জন্য ঝটপট রান্না করে নিয়েছি, দেখতে পেরেছেন আপনারা। তো আর সেজন্য খাওয়া দাওয়া কিছু শেয়ার করি না, আমি এগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। আর এখন আমরা ইসলাম ব্যাংক লোকাল অফিস চলে এসেছি। এটা হচ্ছে মতিঝিল থানার পাশে। তো আমরা এসে আমাদের এখানে একটু কাজ ছিল। আমি যেহেতু একটা এটিএম কার্ড বানাবো, সেই জন্য আমার একটা সাইন লাগবে আর কি। তো আমরা একবারে লেট করে ফেলেছি আসলে, ওইখানে আসতে আসতে লাস্ট মুহূর্তে তাও আসতে পেরেছি। তো ওইখানে কাজকর্ম সেরে আমরা এটার পাশে একটা হচ্ছে অলিম্পিয়া বেকারি আছে, ওইখানে আমরা নাস্তার জন্য গিয়েছিলাম। এখানে কিন্তু অনেক ধরনের নাস্তার আইটেম পাওয়া যায়, জাল আইটেমও আছে, আবার মিষ্টি টাইপের আইটেমও আছে। যে কোনো ডেজার্ট আইটেম, আপনার স্ন্যাক্স আইটেম সব ধরনেরই আছে। তো আমরা যেটা খাবো এটা ওদেরকে বলেছিলাম, ওরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সার্ভ করে দিয়েছে। তো যেহেতু বাসা থেকে আমরা লাঞ্চ করে এসেছি, সেজন্য খুব বেশি একটা খাবো না, একটু নাস্তা করব আর কি, আর টুকিটাকি কিছু বাসায় নিয়ে যাব। তো এখানে আমি চিকেন প্যাটিস নিয়েছি, আর আমার বাচ্চা নিয়েছে হচ্ছে চকলেট পেস্ট্রি, আর আমার হাজব্যান্ড নিয়েছে স্যান্ডউইচ। তো আর একটা আমরা কোকা কোলা নিয়েছি। তা আমরা এগুলো গল্প করতে করতে খেয়ে নিয়েছি। আর এখন আমি একবারে সরাসরি বাসায় এসে ক্যামেরাটা অন করেছি। দুইটা পেস্ট্রি নিয়ে এসেছি, একটা ভ্যানিলা, একটা চকলেট, আর কিছু আলু চপ, পেঁয়াজু, বেগুনি মিক্সড, এগুলা কয়েক ধরনের নিয়ে এসেছি। তো এখন আমি এর পরের দিন সকালবেলা আপনাদের সাথে কিছু খেলনা শেয়ার করব। আর কিছুটা বাজার নিয়ে এসেছিল ফ্রাইডেতে, বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল হাঁটতে হাঁটতে। তো এটা হচ্ছে পিউর জন্য খেলনা নিয়ে এসেছে, হাঁস, বিভিন্ন ধরনের খেলনা আর কি। তো এটা পিউকে দিব, দেখি পিউর কি অবস্থা, এটা পছন্দ হয় কিনা। আর এটা নিয়েছে পুতুল, ছোট ছোট টাইপের একটা প্যাকেটের মধ্যে। তো এরপর নিয়ে এসেছে এখানে হেয়ার ব্যান্ড টাইপের একটা সেট, একটা ব্যাগ আছে এখানে, আর কিছুটা হেয়ার ব্যান্ড আছে। ব্যাগটা কিন্তু খুবই কিউট, আমার তো খুবই ভালো লেগেছে, দেখুন, তাই না? তো এখানে কিছুটা অল্প স্বল্প বাজার নিয়ে এসেছে। এমনি নর্মালি আপনাদের ভাইয়া হচ্ছে হাঁটতে গেলে টুকিটাকি বাজার নিয়ে আসে। এখানে আমার ইন্ডাকশন কুকারের মাল্টিপ্লাগ নিয়ে এসেছে, এটা হচ্ছে একটু হেভি লাগবে, সেজন্য আলাদা আবার কিনতে হয়েছে। তো আসলে বাজারের কথা কি বলবো, নর্মালি এখন কিন্তু বাজারের জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। মানে রাত্রে একরকম, ঘুমানোর পর সকালে শুনি যে আরও অনেক বেড়ে গিয়েছে। তো আমি চেষ্টা করি খুবই অপচয় কম করতে আর কি, আপনারাও চেষ্টা করবেন। তো
তো এগুলি কিন্তু আমার মাসের বাজার না, এগুলি এমনি টুকিটাকি প্রায় মাঝে মধ্যে করে আর কি যখনই হাঁটতে যায়। তো কিছু দুধ নিয়ে এসেছে আড়ং, আর মাঠা নিয়ে এসেছে চিনি, এইসব আর কি। দ্রব্যমূল্যের মানে কি যে অবস্থা, কি বলবো, তো সবাই তো জানেন এগুলো। ও কিছুটা ডিমও নিয়ে এসেছে। আমি আসলে বয়স দিতে গিয়ে আমার দেখে দেখে মনে করে করে বলতে হচ্ছে, এটা আরও কয়েকদিন আগের ভিডিও, এই জন্য। তো এখানে আমরা হচ্ছে পিউকে এখন খেলনা দিব আর কি, তাই পিউর খেলনাগুলো খুলে পিউকে দিব, দেখি পিউর অনুভূতিটা কি, ও পছন্দ করে কি না। তো পিউ কী করে দেখেন, ও মনে হয় যে এমন ভাবসাব, ও এই খেলনা মনে হয় দেখেই নি, অথচ বাসায়ও এরকম খেলনা আছে, ও ওগুলা দিয়ে খেলে। আর এটাতে যখনই বাঁশি বেজেছে তখনই সে দৌড় দিয়ে একদম মানে পালিয়ে গেল আর কি, এমন একটা অবস্থা। দেখুন আমি বলতেছি পিউ নাও না, ও নিবেই না। আর নতুন ধরনের একটা খেলনা নিয়ে এসেছি ওর জন্য। ও আসলে অনেক অনেক খেলনা পছন্দ করে, আবার অনেকগুলো করে না। ওর নিজের একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আমরা ওকে ও যেটা পছন্দ করে ওই রকমই দিই। এখানে হচ্ছে আমি বেডশিটটা গুছিয়ে খুব সুন্দরভাবে টান টান করে রেখে গেলাম। এ ফাঁকে আমি রান্নাঘরে গিয়েছি, এসে দেখি উনি খুব সুন্দরভাবে এসে বসে আছে। উনি হচ্ছে এমন ভাবসাব, নিচেও বসবে না, একদম উঠে বেডের উপরে উঠে বসে থাকবে খুব সুন্দরভাবে। তো দেখুন এখন আমি ওকে একটু সময় দিচ্ছি, এপাকে খেলাধুলা করতেছি ওর সাথে। ও আসলে সবই বুঝে আমাদের সাথে থাকতে থাকতে, তো ওর সাথে খেলতে আসলে ভালোই লাগে। দেখুন কি করে, আমি যা করি ও উল্টা আমাকে ওইটা আবার ফেরত দেয় কিন্তু। তো যাই হোক, আজকে পিউর সাথে খেলতে খেলতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। আর আমার নেক্সট ব্লগগুলি কিন্তু অনেক মজার হতে চলেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।